গুড মর্নিং ফ্রেন্ডস। আজ অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে মুখের ভেতরটা কেটে কেটে গেছে। কিছু খেতেও পাচ্ছি না, ভালো করে কথাও বলতে পারছি না। তাও কী করবো, তোমাদের সামনে তো ডেলি আসতেই হবে, তোমাদের নতুন নতুন ব্লগ দিতে হবে, তার জন্যই এলাম। আর আজকে তাপায়ের ট্রেনিং আছে, ভোটের ডিউটি পড়লো, ওরা যে সেকেন্ড ট্রেনিং, তো তাড়াতাড়ি আছে, সকাল সকাল বেরিয়ে গেছে। আর মেয়ে মায়ের কাছে আছে ওই ঘরে, মাও মুড়ি খাচ্ছে। চলো দেখি, আমি মুড়ি খাচ্ছে, মেয়ে এখানে বসে বসে কার্টুন দেখছে। আরে এখন জেদ ধরেছে ব্যাটারি কিনে দিতে হবে, ওই নিয়ে বায়না করছে, ওই বাবেল গানে আটকাবে। চলো কাজবাজ সারি আর একটু গার্গেল করি, দেখি কমে কিনা এটা। চলো এখন টাটা, আবার তোমাদের সামনে এলাম বন্ধুরা। এই রান্না বান্না করবো এখানে। বুলুদি আর মা তো বাজারে গেছিলো, বাজার থেকে না হাফ রাস্তায় গিয়ে মা বাড়ি চলে এসেছে। মায়েরও শরীরটা খুব খারাপ করছে, আর ওই জন্য মা ঘরে এসে স্নান টান করে শুয়ে পড়লো। বুলুদি গেল আবার আমার আর মায়ের ওষুধ আনতে। ওষুধটা খেয়েছি, কোনো কাজ হচ্ছে না, যতক্ষণ অ্যাকশন থাকছে ওই ততক্ষণই কমছে ব্যথাটা, তারপর আবার ব্যথাটা হচ্ছে। আর আজকে তো মানে ওই ব্যথার টানে একটু জ্বরও আসছে, কিন্তু ওই নিয়ে তো কাজবাজ কিছু তো করতে হবে, সব তো বুলুদির একার ওপর ছাড়লে হয় না, বড় সংসারটা। তো কোনো রকমের রান্নাটা করবো আজকে। মা বললো কিছু করতে হবে না, মাছ এনেছে বাজার থেকে, রুই মাছ, ওই রুই মাছ ভাজা আর আলু ভাতে আর ডাল সেদ্ধ করতে, আমরা ওই দিয়েই খেয়ে নেবো। আর চলো মাছটা তোমাদের দেখিয়ে দিই। যে রুই মাছ এনেছে বাজার থেকে, পেঁয়াজ কেটে নিয়েছি, আলু ভাতে মাখবো, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে দিতে। বাচ্চাদের একটু সবজি কেটে নিয়েছি, আর আলু ভাতে পেঁপে ভাতে এটা দিয়ে দিয়েছি। এবার ডাল সেদ্ধটা করবো আর মাছটা ভাজবো, হয়ে যাবে। ভাত কিন্তু সকালেই করে দিয়েছিল। আর মা এদিকে আমাকে একটু দুধ সুজি করে দিয়েছিল, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দুধ সুজি করে দিয়েছিল, ওটা খেয়ে আর আমি একটু আগে ওষুধটা খেলাম। আর বুলুদি আরও ওষুধ আনতে গেছে, ওষুধটা শেষ হয়ে গেছে, দেখি কমে কি না খেয়ে। আর কি বলো তো, যখন একদম শুয়ে পড়বো সেটা একটা ব্যাপার, তখন হয়তো কিছু করতে পারবো না। এখন তো আমার হাতে পায়ে তো কিছু হয়নি, হাতে পায়ে তো জোর আছে, মুখটাতেই শুধু আর গলাটাতেই ব্যথা। তো কাজ করতে কোনো অসুবিধা নেই, যতটুকু পারি করি। চলো আবার রান্নাবান্না করে তোমাদের সামনে আসবো। এখন কথা বলতে বলতে তোমাদের সাথে দেখিয়ে দিই, রান্না হয়ে এসেছে, দাঁড়া দেখাচ্ছে। ডাল সেদ্ধ হচ্ছে, এদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে মাছ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এদিকে আলু ভাতাটা মাখবো, পেঁপে আলু ভাতাটা, আর এখানে বাচ্চাদের খাবারটা আছে। আজকে করিনি, আজকে আমরা দুপুরে যে কজন খাবো ওই কজনের জন্য মাছ ভেজেছি, আর বাদবাকিগুলো ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি। চলো আবার রান্না করে তোমাদের সামনে আসি। স্নান টান করে ঘর তো পরিষ্কার হয়ে গেছে, শুধু মোছা বাকি। এই রান্না করে মুছে তারপর স্নান করে নেবো। তো চলো, স্নান টান করে চলে এসেছি, আর মাকে খেতে দিয়ে দিয়েছি, মা খাচ্ছে। আর এদিকে পুজোও হয়ে দিয়ে দিয়েছি, আজ আর ফুল নেই, তাদের খাইয়ে দিচ্ছে। মাছ ভাজা, ভাত, ডাল সেদ্ধ, সব সবজি দিয়ে তোমাদের তো দেখিয়েছিলাম। আর তাপাইও ফিরছে, এসে বোধ হয় দুপুরে এখানে ঘরেই খাবে। তো চলো আবার বিকেলে তোমাদের সামনে আসবো। এখন খাওয়া দাওয়া করবো, খেয়ে একটু রেস্ট নেবো। তোমরাও খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নাও। টাটা। দেখো আবার চলে এসেছি তোমাদের সামনে, বিকেল এখন 4টে মতো বাজে। মেয়ে আজকে উঠে পড়েছে তাড়াতাড়ি, তাপাইও চলে এসছে অফিস থেকে। না যেটা বললাম তোমাদের, অফিসে যায়নি, ও গেছিলো ভোটের ট্রেনিংয়ে। বিরিয়ানি এনেছে আসার সময়, এটা হচ্ছে তুফানি বিরিয়ানি, হাজরার ওখানের বিরিয়ানি, ভালো খেতে হয় বিরিয়ানিটা। একটু পরে খাবো, দুপুরে তো ভাত খেয়েছি, পেটটা এখন ভরা আছে, একটু পরে খাবো। বন্ধুরা, এখন তাপাই মেয়েকে হোমওয়ার্কগুলো করাচ্ছে, সামার ভ্যাকেশনে অনেক হোমওয়ার্ক দিয়েছিল, ওইগুলোকেই করাচ্ছে। আমি তো যে করাতে পারিনি, খারাপটা শুয়েই আছে, জ্বর আসছে। তো ওকে তাবাইকেই বললাম যে মেয়ের হোমওয়ার্কগুলো করিয়ে দাও, ওই দিচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ আজকে আমি আর রাতের খাওয়া দাওয়া কিছু বানাতেও পারবো না, শরীরটা খুব খারাপ লাগছে। তো চলো, গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।